কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও নবী আপনার ইমান দরক করে আপনি জানিয়ে দেখুয়া এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার বাজারের মধ্যে ফরিয়া, দুনিয়ার সমস্ত মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগে যদি ধোঁকাবাজি করিলাই, আমি আল্লাহরে যদি ধোঁকা দিলাই, আমি আল্লাহরে যদি ফাউরিলাই, আমি আল্লাহ খুঁজা দিয়া এই দুনিয়া তার চিরস্থায়ী নাই, এই দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আরে ভাই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক হারাম রে ভাই। এত কষ্ট করিয়া মহব্বত করিয়া যে বাড়ি খান্তা তুমি বানাইলাই, যে গাড়ি খান্তা তুমি লইলাই, দামি দামি ফ্ল্যাট বানাইয়া তুইলাই, মগর এই ফ্ল্যাটের মধ্যে ঘুমাইবার পর্যন্ত সময় হয় না, এই ফ্ল্যাটের মধ্যে যাওয়ার কিন্তু তোমার সময় হয় না। এই ফ্ল্যাটও যাওয়ার আগে তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি দেওয়া লাগে। এই দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতীয় হল, এই দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বেদালের মধ্যে ফরিয়া, দুনিয়ার ফিতনার মহব্বত, চাকরি নকরির মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে তোমরা ফাউরিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার এই দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিব। ঠিক কিনা? কবি বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর নারী হল, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলাই, এই তোমার বন্ধু, হেন তোমার বান্ধবী, এই তোমার অমুক আর হেন তোমার অমুক কইয়া সারারে দেখলাই। মগর বিপদ ফোড়ার লগে লগে, মুসিবত ফোড়ার লগে লগে দুনিয়ার কোনো মানুষ তোমার হয় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, একটাবার আমার আল্লাহরে তোমার মহব্বতর মানুষ বানাও, আল্লাহর মহব্বত তুমি ডুব দিয়া দেখিলাও, আল্লাহর প্রেমের মধ্যে তুমি পাগল হইয়া দেখিলাও। দুনিয়ার হাজারো মুসিবতের মধ্যে ফোড়ার বাদে, দুনিয়ার হাজারো বিপদের মধ্যে ফোড়ার বাদে একটাবার যখন আল্লাহ হইয়া ডাক দিবাই, ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার জবাব দিছে না রে ভাই, অত সময় তোমার দ্বারটা কি হরিয়া যাইতা নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন দুনিয়ার সারা মানুষের আপন করলাই, দুনিয়ার সব মানুষ তোমার আপন বানাইলা, বন্ধু বান্ধব বানাইলা, বিভিন্ন জায়গার মধ্যে গেলায়, ফুর্তি করলাই, খাওয়া দাওয়া করলাই। মগর দুনিয়ার জমিনে যখন তোমার মতো মানুষ বিপদ পড়বায়, দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমারে সাহায্য করতো না, হেল্প করতো না। একটাবার তুমি আমার আল্লাহরে আপন বানাইয়া দেখিলাও, যে আল্লাহর মহব্বতের মধ্যে তুমি ফরি যাও, আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে তুমি ফরি যাও, আর আল্লাহর পাগল আর মহব্বত হইয়া যদি একটাবার আমার আল্লাহরে ডাক দিলাও, সাগরের নিচে তাকিয়াও যদি ডাকো, পাহাড়ের সুল্লার তাকিয়াও যদি ডাকো, রাত্রে 2:30 3টায় যদি তুমি ডাক দিলাও, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, দুনিয়ার মখলুকাতে হুনুক আর না হুনক, মগর আল্লাহ তোমার জবাব দিবা। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন গুসা করে যাওয়াত লাগলা রে ভাই, নদীর মধ্যে বসার লগে লগে নৌকার ভিতরে বইলা আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার হুকুম অমান্যকারী একজন মানুষ উঠে গেছে, এনার লইয়া তুমি আগে যাইও না, নতুবা তোমার নৌকা বিপদে পড়ব। নাউযুবিল্লাহ। নৌকা চলে গেল সাগরের মাঝখানে, যাওয়ার সাথে সাথে নদীর মধ্যে এমন ঢেউ শুরু হইল রে ভাই, সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হইল, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর থেকে পড়ে গেলেন। পড়ার লগে লগে আল্লাহ অর্ডার করিয়া দিল একটা বিশাল আকারের মাছে যাওয়ার বা মাছ,
আমার বন্ধু ইউনুস আলাইহিস সালাম রে তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে ব্যবহার করো, মগর খাদ্য হিসাবে ব্যবহার করবা আমার ইউনুসের একটা পশমের ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ আরো বড় মাছ, আরো বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিল। ও যে তোমার সামনে যে মাছদার, ও মাছের পেটের ভিতরে আমার একজন নবী আছে, আমি তোমারে কইয়ার তোমার পেটের ভিতরে মাছও সুরক্ষিত রাখবাই আর আমার নবীরও সুরক্ষিত রাখিও, কোনো ক্ষতি তুমি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে সাগর স্থল দেশের মধ্যে নিয়ে চলে গেল। 140 দিন পর্যন্ত মাছের পেটে আসলা, মাছের পেটর থেকে লড়াচড়া করার ক্ষমতা নাই রে ভাই। 40 দিনের ভিতরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কান দিয়া শুনতে পায় সাগর স্থল দেশটা কিয়া আল্লাহর একটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 দিন পরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার লগে লগে ফাতরের তাসবিহাত গুলা শোনার লগে লগে নিজের মধ্যে একটা দুর্বলতা আইল রে ভাই। ও সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে বইয়া তওবা করা শুরু করেন, আল্লাহর সামনা খানো মাফ চাওয়া শুরু করেন। সঙ্গে সঙ্গে নিজের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতরের তাসবিহাত গুলা শুনিয়া, ফাতরের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া আল্লাহর আদালতের মধ্যে মাছের পেটটা কি খাওয়া শুরু করল। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আল্লাহ আমি আপনার হুকুম মান্য করলাম, আপনি আমারে মাফ করিয়া দিলাও, আপনি মাফ করিয়া দিলাও। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই। আপনি যদি আমাকে মাফ করিয়া না দেন আর তো কেউ মাফ করিয়া দিত নাই। আমি শিকার আয়ার আমি আমার নফসের উপরে জুলুম করেছি রে দয়াল, আপনি আমার মাফ ফান্তা জমিনের মধ্যে করিয়া দিলাই। হে বরজুরের মুসলমান, মাছের পেটের ভিতর থেকে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলা পৃথিবীর কোনো মখলুকাতে শুনতে পারে নাই। এমনকি যে মাছের পেটে হইয়া দোয়া করিস এই মাছে পর্যন্ত শুনতে পারে নাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া নবী ইউনুসের দোয়া শুনিয়া আয়াতে কলিমা গুলো শুনিয়া আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমার কাছে যে দোয়া খানতা তুমি করলাই দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই। আমি আল্লাহ তোমার দোয়ারে শুনিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার, যে বিপদ তুমি আছো, যে মুসিবতের মধ্যে তুমি আছো, আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে এমন বেদনা শুরু হইল, এমন বেতা আরম্ভ হইল রে ভাই, যতক্ষণ পর্যন্ত মাছের নিচস্থ দেশ থেকে বমি যতক্ষণ পর্যন্ত করছে না, নবী ইউনুস রে বার করিয়া দিছে না,
অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সাগর স্থলদেশ থাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে লইয়া সাগরের কিনারার মধ্যে আইল। বমি বমি বা পড়ল রে ভাই। আল্লাহ সহিহ সালামতে সুস্থ সুন্দর অবস্থায় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট থাকিয়া অর্থাৎ তিন অন্ধকারের পেটের ভিতর থাকিয়া আল্লাহ উদ্ধার করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদের মতো বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া যদি একটা বার আমার কাছে আমার স্মরণ করিলাই, হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া হাজারো বিপদের মধ্যে পড়িয়া তোমার উম্মতে যদি একটা বার আমার সামনে মাথা নত করিলাই, আমি আল্লাহ তারে হইয়া দিয়া এই জায়গার থেকেও তারে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। জিকিরে দুনিয়া করকে দেখে হা, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সব কিছু আলোচনা করলায়, সমালোচনা করলায়, কিলা বাড়ি বানাইতায়, কিলা গাড়ি বানাইতায়, কিলা জমিনো ফ্ল্যাট কিনতায়, জমিনো দামি দামি জমিন কিনতায়, কিলা টেকা পয়সাওয়ালা হইতায়, নামি আর দামি হইতায় চেষ্টা করলায়, মগর কোনো কিচ্ছু তোমার খামে আইল না। একটা বার আমি আল্লাহর জিকির করিয়া দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো, নামাজ পড়ো, তাসবিহাত করো রে যুবক। দুনিয়া কোনস্থায়ী, দুনিয়া আল্লাহ দিয়া দিছে। এই দুনিয়ার অহংকারী তকব্বুরি বড়াই যত মানুষে জমিন করবায়, আল্লাহ সাদ্দাতরে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগে নাই। তোমার মতো অহংকারওয়ালা তকব্বুর করনেওয়ালা মানুষরে, অ্যাটিটিউডওয়ালা মানুষরে ধ্বংস করতে গিয়া আল্লাহর সেকেন্ড পর্যন্ত সময় লাগতো নাই। হবি কিনা? আল্লাহর নবী বলেন ওয়া মিনান নাস ফাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হল তোমার লাইফ এমন ভাবে তুমি বানাও, তোমার জীবনটা এমন ভাবে বানাও, তোমার চরিত্র এমন ভাবে তুমি বানাও, তোমার ব্যবহার গুলার জমিন এমন ভাবে বানাও, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন তোমার ব্যবহার অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকি যেন নিরাপদ থাকে। ওলা জীবন খান্তা জমিন বানাও, যে চরিত্রের কারণে পৃথিবীর কোনো মানুষের যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হারে বরজুরের মুসলমান, জীবন তো কোন স্থায়ী রে ভাই। দুনিয়ার কত মানুষের কষ্ট দ্বারায়, কত মানুষের হক মারিয়ে খানায়, কত মানুষের গালাগালি জমিনের মধ্যে তুমি ঘটায়। এই জমিন তাকে যাওয়ার লগে লগে তোমার যত মায়ার মানুষ থাকুক, যত বন্ধুত্বর মানুষ থাকুক না কেন, তোমার ইন্তেকাল করার লগে লগে যদি তোমার বিরুদ্ধে যদি সমালোচনা খান্তা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মারা যাওয়ার বাদে তোমার কর্মগুলা দেখিয়া ফেসবুকের মধ্যে কিতা হসলায়, ইউটিউবের মধ্যে কিতা হসলায়, কোন লাইফ কোন জিন্দেগি তুমি কোন অপকর্মার গুনাহ খান্তা হসলায়, ওটা স্মরণ করিয়া যদি মানুষে তোমার বিরুদ্ধে কমেন্ট করিলায় রে ভাই, গোটা দুনিয়ার মেসা বকল তোমার কবর দারণীয় যদি দোয়া করাও, আল্লাহ আলী মখলুর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি তোমার লাইফে ওলা বানাও, তোমার জিন্দেগি খানটারে যদি জমিন ওলা বানাও, মারা যাওয়ার বাদে মানুষে আফসোস করিয়া হইতো আল্লাহ এই মানুষটা বড় বালা আসলো, এই বেটিটা জমিন বড় বালা আসলো, এই ছেলেটাও জমিন বড় বালা আসলো। ওলা যদি কয়েকজন মানুষে তোমার পক্ষে কমেন্টস করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কমেন্টসর গুলা বাইসায়া আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া
তোমার কবরটা জান্নাত বানাইবো। সুবহানাল্লাহ। আরে ভাই ও বয়সে দেখলাম বাংলাদেশের মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষ মারা গেল 13 বছর জেলবন্দি থাকার পরেও, বেঈমান হলোর নির্যাতনের শিকার হওয়ার পরেও, জালিম হলোর নির্যাতনের শিকার হওয়ার পরেও, 13 বছর বাদে মারা যাওয়ার পরেও দুনিয়ার লাখ কোটি মানুষ খান দিল, হাজারো মানুষের জমিন খান দিল, কিন্তু ও সরকার চলাকালীন একজন মন্ত্রী মহোদয় বাংলাদেশের সংসদ থাকা অবস্থায় মারা গেলা। মানুষের কমেন্টসের মধ্যে লিখিয়া দিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ফোরার বিপরীতে মানুষে পড়া শুরু হলো আলহামদুলিল্লাহ। ও বরজুরের মুসলমান, ইলা জমিনের চরিত্র খান্তা বানাইয়া যাই না রে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোমার ভিডিওগুলা, মানুষে তোমার কর্মগুলা চকুর সামনে তুলিয়া হইতো আল্লাহ এক নাফরমান জমিন থেকে হরাইছো, আমার গাঁও খান্তা শান্তি হইছে, এ খবিস আমার গাঁও থেকে হরাইছ, সমাজ খান্তা শান্তি হইব রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়া গোটা উলামা হল নিয়াও যদি দোয়া করাও, ই মেসা বকলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর এই কমেন্টসের কারণে তোমার আমার মতো মানুষের খবর দে আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। এক উম্মতে আরেক উম্মতে জমিন খানো হিংসা করিও না, এক মুসলমানে আরেক মুসলমানকে হিংসা করিও না। এক মুসলমান যদি ধনী হয়, এক মুসলমান যদি ভালো হয়, এক মুসলমান যদি নামি দামি হয়, এর বিরুদ্ধে তোমরা হিংসা করিও না। আমি নবী কইয়া দিয়ার হিংসা ওলা একটা মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হিংসার মতো গুনাহ যদি মানুষে করিলা, কোন উম্মতে যদি কোন উম্মতের জমিনে হিংসা করিলা, উম্মতের জমিনে কতখান ফায়দা হইব। বিশ্ব নবী বলেন কোনো ফায়দা নাই, তুমি যারে জমিন খানো হিংসা করবাই। দুনিয়ার জমিন চুলার মধ্যে মানুষে যখন লাকড়ি ঢুকায়, মানুষে যখন আগুনের মধ্যে লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি গুলারে জমিনও জ্বালাইয়া চালি করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আছে, তোমার জীবনের যত সাদাকাত আছে, তোমার জীবনের যত আমালে সালেহ গুলা আছে, এইগুলারে ওলা জ্বালাইয়া হিংসার কারণে আল্লাহ বরবাদ করব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, ও আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা করিও না, গীবত জমিন খানো তোমরা করিও না। কারণ গিল্লা গীবত ইয়াতে হলো এমন একটা মারাত্মক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবী বলেন গিল্লা ইয়াতে হলো এমন একটা গুনাহ রে ভাই, মানুষের জিনার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আর গুনিয়া রাসূলুল্লাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ গীবত কেমনে হইল? বিশ্ব নবী বলেন এই সমাজের মধ্যে যখন তুমি গীবত করবা, গিল্লা করবা, তুমি যে এত বড় অপরাধ করছো, অপকর্ম করছো, এইগুলা তুমি কোনোদিন মনস্থ করতে পারতাই নাই। মগর গিল্লা গাওয়ার বাদে তোমার অতটুকু ক্ষতি জমিন খান হইব, কিয়ামতের ময়দানত যাবার লগে লগে আল্লাহ নেকি আর গুনাহে আদান প্রদান করবা। একদল নেককার মানুষরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, একদল গুনাহগার মানুষরে নেককার মানুষরে নেকি দিয়া আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল তোমরা গীবত করিও না, আমার উম্মত হল তোমরা গিল্লা করিও না, একজনে আরেকজনের পিছনে সমালোচনা করিও না। গিল্লা গীবতে মানুষের জমিন পতন ফসায়, গিল্লা গীবতে মানুষের জমিনের মধ্যে ছোট বানায়। এই সমস্ত অপকর্ম করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারত না। সুবহানাল্লাহ। এই গিল্লা না, আমরা সমাজও হিংসা বেশ না নিবাই, হ্যাঁ পুরা ক্যান্সার লাগা হিংসা। ও হে ধনী হয়ে গেছে, ই বেটার গুম হারাম, হিকে গাড়ি লই নিছে, ইগুর গুম হারাম, হিকে বাড়ি বানাই দিছে, ইগুর গুম হার খানে হয়। হে বেটা ধনী হয়েছে, তুমি খাও দিয়া চুলকে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, চুলকানিয়ে ধরছে, ট্যাবলেট খাও, ট্যাবলেট খাইয়া খাও, চুলকানি কমাও, লাগা খাও দিয়া গা বানাই লাভ আছে? এর লাগি হিংসা। সমাজ ও হিংসা না, হিংসা বর্জন করেন। মানুষের বালাই দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, মানুষের উন্নত দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, আর হুকুয়া আল্লাহ তাল্লাহ না মারে। আমরা তো হিংসার ঠেলা সব। 2 নম্বর গীবত। আইভাল গিল্লা ছাড়া কোনো মানুষ আছে? দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি হলো চা স্টল।
এই রেস্টুরেন্ট আর শাস্ত্র বইলে রেস্টুরেন্ট আর শাস্ত্র বইলে 1 সেকেন্ড মানুষ নেতাও 1 সেকেন্ডে মানুষ খেতাও হাসারানি ভাই এর চাইতে বড় অ্যাসেম্বলি দুনিয়া তার কোনো হার না রিগানো বইয়া হেনর বদনাম এনর তারিফ দে তিনগু বইয়া তিনকে বইয়া দেখুর বদনাম করল ওগনটা কি গুটিয়া গেলে হতো ইগে তার বদনাম করে বলা নানি ভাই হ্যাঁ দুনিয়া আমার এর লাগে নবী যে ফরমান লা তাবাগাযু গীবত না গিল্লা না আর দেন গীবত করন এনর ক্ষতি যার করন তার ফায়দা এলাকি বাংলাদেশত ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া এক আলোচনা নসিহত হইছিল আমি বুয়াত আসলাম বলে আরে ভাই আপনারা যখন আমাদের সমালোচনা করেন তখন আমরা খুশি হই আমাদের ফায়দা হয় তো জিজ্ঞাসা করা হলো কেন যে আপনারা যে আমাদের সমালোচনা করেন বদনাম করেন আমাদেরকে আপনারা জান্নাতে এগিয়ে দেন অর্থাৎ আমাদের যে জীবনে যে কমিগুলো আসলো গুনাহগুলো আসলো এগুলো আপনারা নিয়ে নেন বিনা মেহনতে নিয়ে নেন আর আপনাদের যে নেক আমলগুলো আসলো ওইগুলো দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ এর লাগি কেউ যদি গিল্লা করে গিবত করে ফাললে ফকেটটাই টাকা 50 কো দিয়া কই বাইরে আমার বদনাম বরজুরাত করছে দেখুন কে বুয়ালিভার করে আমার বদনাম বুয়ালিভার করছে কিন্তু হাইলাহাদি টাউনে গিয়া করে এখানে ওই আমার গুনাহগুন তুই নেরে রেবা আমারে বরং বাঁচাইয়া দেছে এর লাগে গিল্লা না বিশ্বনবী বলেন গিবত না আমার মা বোন হল তো বইলে এক জায়গা ও বেটির জামাই ও বেটির বউ ও সারার বদনাম এক জায়গা দুই বেটি এখানে আর দিছে আল্লাহ মোটামুটি বরজুরের দা বদনাম আসে সারা দূর হয়ে জায়গা থইয়া চলে 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাদাবারু আমার উম্মত হল জমিন তোমরা ফিতনা করিও না ঝগড়া করিও না কারণ ঝগড়ার থাকি মানুষের দিলের মধ্যে মহব্বত হইতা হয় না ঝগড়ার থাকি মানুষের দূরত্ব হইতা হয়ে যায় এর লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কইয়া দিয়ার এক মুমিন আর এক মুমিনের লগে ঝগড়া করিও না এক মুমিন আর এক মুমিনের লগে ফিতনা করিও না এক মুমিন আর এক মুমিনের লগে তোমরা ঝগড়া করিও না এই সমস্ত ফিতনা ফাসাদ তোমরা করিও না কারণ দুইটা মুমিনের মধ্যে দূরত্ব হইতা হয়ে যাব গিয়া আর দুইটার মধ্যে যখন দূরত্ব হইতা হইল এই জায়গার মধ্যে যখন তোমরা মারামারি করিয়া একজন হসপিটাল একজন থানার দাঁড়ি যাইবাই কারণ ও সময় খানো শয়তানে ফায়দা লুটিয়া দুনিয়ার সবচাইতে বড় পুরস্কার মালিক হয় নাউযুবিল্লাহ লাগি ঝগড়া না এই সমাজ ঝগড়া না বিনা ঝগড়া ছিল কয়েকজনে বকিলে আপনি সাইলেন্ট থাকুয়া বাড়ি তোলা আমার বাবি যদি গরম হইতে বাইসাব ঠান্ডা থাকবা বাইসাব ঠান্ডা গরম হইলে বাবি ঠান্ডা থাকবা তখন দুইজনের মাঝখানে দূরত্ব হইতো না মহব্বত হইব বরং দরবার হইত দুইজনে যখন ঠ্যাং বাড়াবাড়ি করল তখন দরবারটা লম্বা হয় না বাপর বাড়ি পর্যন্ত খবর দেয় গিয়া বাইসা পেয়ে যাও থান ফুরি নেন গিয়া হ্যাঁ দামান দিয়ে শিখাইয়া সারিখা শিখানি কিতাব বলে দিল কৌটো গিয়ে দেখা হইব কৌটো দেখাইয়া কোন আমরাও করতেছে চাইতে তোমার যে বালি তারও সেই বালি তুমি 1500 দিবা হে 1000 দিব আর তো কিছু নবী যে ফরমান না ঝগড়া আমরা সমাজে ঝগড়া বেশ না কম ভাই আর তুই না খেলে ও বের দিতে হাই রে হাই তা কোনো বের ভাই ভাই হিগোয়ার ভাই তাই দিব বের দেওয়া লাগে বাসর বেড়েও না লাগে খাটা তারতি বের দিতাম ই সব আমরা যাইতো হ্যাঁ হাই আফসোস মুসব ফিফরা ডুল চিনেন পিপিলিকা ডুল চিনেন পিপিলিকা ফ্লাড আইলে আসলে ডুল বান্ধ ফ্লাড আইনি কাট আইনেন তো বাসিস রে বাসিস তাই তুমি তাই বাসিস হ্যাঁ ফ্লাড আইলে দেখবা পিপিলিকা ডুল বান্ধে এখানে তার জাতিরে তার কমরে বাসাইতো সব ফিফরা যায় ডুল বান্ধ আর ডুল তাকি দেখো ফাটিয়া দেয় গুগিয়া মরে থামরার মাঝে ই অত দ্বন্দ্ব খেনে একজন আমার বাড়ি ভাই গেলে কি তুই আমি এক হাত রাস্তা দিলে কি তুই বরং তো সৎকায় যারিয়া বাবার আমার বাবাইতে সম্পত্তি বা যাইতো কি তার লাগে তার এত বড় স্পর্ধা হলো কেন বাহ কি বাত হয় ঠিক আছে কিন্তু আমিও তো হইয়া সাসার জমিন তো জায়গা থাকবা সাসা তো জমিনের তলে থাকবা হয়তো 1 বছর ডিফারেন্স 1 মাসের ডিফারেন্স একদিন কোন পার্থক্য তুমি তো জমিনের তলে থাকবা জমিন তো তার তুই না খেন লাগা কিতা খর মানুষের রাস্তাঘাট দিবা সৎকায় যায়
সদকায় জারি হিসেবে রাস্তা আমরা রাস্তা দেই না ও তো রাগুলি বহুত জায়গা তো আজ হলাম কত জায়গা গাড়ি থুইয়া ঠিয়ে দেওয়া লাগে এই যে বের বাবা রাস্তার এখানে ও এখানে ইটো লাগাই যাবে আয় আমি তো মনে মনে কই এরা যদি সুযোগ পাই তোতে ব্লক খুলিয়া আর দুই হাত লইলেও নেবে রাস্তা জমিন বড় করা এই হলো আমাদের নেচ্ছা। আপনি জানেন না হিন্দু এলাকা যেটা আছে প্রায় হিন্দু এলাকা আছে আপনি দেখবেন এরা বাড়ি করে বাঙ্গে রাস্তার জায়গাতে, কারণ এদিকে রাস্তা হইলে জায়গা ডেভেলপ হইল, জায়গার দাম বাড়িল, বালা বালা জায়গার থেকে মানুষের রিস্তা না করলো কুটুমালা করলো। আমরা কই না হইতো না রাস্তা লাগে না গোর জায়গার তাহকে লাগে আমরা একগুলো মুসলমান বাড়ি যাই লেখারি খুঁটি মারুন স্যান্ডেল বগলো আর লঙ্গি কমলো ওলা নি ভাই অথচ নবীজি বলেন ওলা লা ওলা তথা বারু ঝগড়া করবে সমাজে ঝগড়া করবে এর লাগি তো সাসিয়া সাসা ঝগড়া লাগে গরো লাগলে একজন সাইলেন্ট একজন মুকদিমা তকুয়া একজনে মাতিরা একজন বন্ধু তা হকুয়া সমাজে ফিতনা কমায় মসজিদ মাদ্রাসা তো যে কোনো ক্ষেত্রেও একজনে দরবার করছে একজন বন্ধু তখন ফিতনাটা বন্ধ হয় থামে বড় হয় না। তা আপনি যখন রিপিট করো তখন ফিতনাটা বাড়ি যায়। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোরা এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের ভাই, এক ইমানদার আর ইমানদারের বই। দেখি আপনারা ঝগড়া বন্ধ করেন, সমাজ ঐক্য দরকার। আজকে যে আমরা যে পরিস্থিতি এসেছে, আজকে আমরা তুরাও আমরা বিভিন্ন সম্প্রদায় বানানিও, আমরা মুসলমানের মাঝে কয়েক ফিরকা বানানিও, এন ফিসার মেন হিন হতা হইয়া আমরা রে আজকে আলোক করাও। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে ইমানদার বান্দা হল, তোমরা আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, জমা হইয়া প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর রশিরে মজবুত সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, পৃথক হইও না, মানে দল দল হইও না। অর্থাৎ একটা ফিফরায় ভাই আমি আমার জাতিরে বাঁচাইতে হইলে ডুল বান্ধা ঐক্য গড়িয়া তুলালা তখন আমার জাতি বাঁচে। কিন্তু আমরা মানুষই বুঝলাম এর লাগি ন আহলে সুন্নাত ন জমিয়ত ন দোয়াতুত তামিল ইতা চাইতাম ইতা দারদারি সংগঠন আলাদা আছে। আমরা যে যে সংগঠন মানি আলহামদুলিল্লাহ, যে ফির মানি আলহামদুলিল্লাহ, মগর দিনের ক্ষেত্রে মাসাজিদ মাদারিস উম্মতে মুহাম্মদীর যদি কোনো মাসলা হয় এই ক্ষেত্রে আমরা সব কিছু বলি আমরা ঐক্য গড়িয়া তুলতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ও সামনে আর আমরা আন্দোলন তুলা রাখবো। আমরা রক সম্পত্তির লাগিয়া বিরোধী দলে লড়াই করিয়া পারছে না, সরকারে দিছে কি তার পক্ষে লড়াই রায়। এর লাগে আমার মাসাজিদ মাদারিস আমার ভারতবর্ষের রক সম্পত্তিগুলা বাঁচাইতে গিয়া উলামায়ে কেরাম হলে যখন ডাক দিবা আমরা সারা সব কিছু বলিয়া গিয়া ঐক্য হইয়া আমরা এই আন্দোলন জাপিয়া পড়তাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এগুলা বাঁচাইতে হবে। আজকে যে রায় হয়েছে আমরা এখনো সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি। ভারতের সবচাইতে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আমরা আশা আছে এখন আমরা লড়িমু বা ভারত সরকারে যেটা আইন পাস করছে এটা চূড়ান্ত পর্যায়ে অমানবিকতা এবং ভারতের আইন আইন খণ্ডন করছে। এর লাগে আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই, ঠিক কিনা ভাই? আমাদের দরকার আমাদের মাসাজিদগুলো রক্ষা করা, সম্পত্তিগুলো আমরা রক্ষা করতে লাগবো ইনশাআল্লাহ। এর লাগে ডরানি না, ভারতের আইনটা ফলো করিয়া সংবিধান ফলো করিয়া আমরা যে রুলস সিস্টেমে আমরা যে আন্দোলন গড়িয়া তুলতাম সব পাইতাম। আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগি ঐক্য করো কুয়া, বাড়ির যে দ্বন্দ্বগুলো আসতাম মিঠা কুয়া, এই হেনর প্রতি যে নফরত আছে ওটা দূর করো কুয়া, ভালোবাসা দিয়া ইসলামে ভালোবাসা স্থাপন করার লাগি আইছে, মানুষের প্রতি মহব্বত লাগাইবার লাগি ইসলাম আইছে। ইসলাম দমিনো আইছে গোত্রগুলার জুড়িয়া দিত করিয়া প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে ভালোবাসা মহব্বত এই আস্থাগুলা বজায় রাখবার লাগি ইসলাম দমিনো আইছে। ন্যায় ইনসাফ কায়েম করবার লাগি ইসলাম দমিনো আইছে। ইসলাম প্রতিষ্ঠিত হইছে। ইসলাম তো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, কেউ বানাইয়া দিছে না, আল্লাহ তাআলা নিজ থেকে ইসলাম ধর্ম বানাইয়া দিছে। এর লাগে আমরা এই তিন জিনিস বর্জন করবো ইনশাআল্লাহ।
আরো দূরে করি ইনশাআল্লাহ। 1 নম্বর গীবত, 2 নম্বর হিংসা, 3 নম্বরে ঝগড়া। ঝগড়া বুঝেন তো? আরে ভাই ডুসুম ডাসুম মারামারি হয় এগুলা বুদ্ধ হয়ে যেতে এগুলা। এখানে যদি আপনার ওয়াইফ হল লাগে আপনি ঝগড়া করেন, ভাবি যে তুই গরম আপনি সাইলেন্ট তা হোক। আমারে আজ থেকে 2-3 বছর আগে আমার ইয়াই আছে এক হিন্দু ভাই ইসলাম আইয়া খুশনা জুনা আমার খালনাগিরির যন্ত্রণায় গরো টিকা যায় না। খালনাগিরি বুঝেন? বুঝেন? আস্তে হইয়ার বা গরো তো তুমি যাই যেতে, আমি তো আর যেতাম না। কইলাম কি তো হয়েছে বলে এগুলো খেট খেটের যন্ত্রণা গরো হামাইয়া টিকা যায় না রে বা আমারে আপনি কিচ্ছু দেখো আগুতার তার মুখ কাটা বন্ধ। আমি বলি আমি আর দিতাম কিনা, ঠিক আছে যাও 1 বোতল পানি আনিও, 5 লিটার পানি আনছে টুকা হান লেখা বুতে হারিয়ে দিয়া হইলাম যেহেতু আপনার ঘরের খাল লাগিনি চলিবা উসলিবা ওই সময় আপনি তাকে 1 কুল্লি পানি মুখ দিয়া যত সময় চলিবা তত সময় মুখ পানি লিয়ে আপনি বই দিবা। ওরা কতদিন বলে যতদিন চিল্লাইবা অতদিন, যতদিন চিল্লাইবা অতদিন। 3 দিন বাদে আল্লাহর বান্দায় কইলা হুজুর আপনি আমার ঘরে আমার এক বিপত্তেই রক্ষা হতে পারে এখানে পুরো পানি দিসলাই পানি চিল্লাই আমি পানি মুখ করিয়ে গেল মুক্তি রই আমার আর মাথাইতে পারি না, চিল্লাইতে পারি না, মাতিলে তো পানি পারে জীবনে আমার মাত নাই কিচ্ছু নাই। কইলাম এখন দরবার বন্ধ হয়েছে বলে আলহামদুলিল্লাহ দরবার বন্ধ হয়ে গেছে। তো ওলা শরীয়ত তো ওটাও চায় একজনে চিল্লাস আপনি সাইলেন্ট মুডতা হুকুয়া। ফিতনা করলে ফিতনা বাড়ে। আর আমরা বিশেষ করে আমরা যে সম্প্রদায় মুসলমান আছি আমরা এখন ভিতর থেকে হিংসা হরা যে ঐক্য কিলা করা যায় এর লাগি প্রতি মুসলমানের সালামের চেষ্টা করবা, প্রতি পুরুষে প্রত্যেক পুরুষের সালাম দেওয়ার চেষ্টা করবা, প্রত্যেক নারীর সালাম দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক। ঠিক আছে নি ভাই? 2 নম্বরে আমি আপনার সামনে মাতিছিলাম যে আপনার আখলাক চরিত্র ব্যবহার এগুলা ঠিক করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে আল্লাহ লকব দিছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনার এমন চরিত্র অধিকারী বানাইছি গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চরিত্রের অধিকার আপনারে বানাইছি। সুবহানাল্লাহ। তো আপনি ওলা বানান কো বিশ্বনবী যে এতিম আসলা এতিম হলে মায়া করতা মহব্বত হতা, এতিম মিসকিন হলে মহব্বত হতা। এতিম হলে মায়া করা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করা। এর লাগি এই জমিন কেউ এতিমের হক মারিয়া খাইও না, এতিমরে মারিও না, এতিম মিসকিন হলে কষ্ট দিও না। মাদারিসও যাইবা কোন মাদ্রাসাত এতিমখানা আছে, কোন মাদ্রাসাত এতিম মিসকিন হল আসল ওনো যাইবা ফকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া মাথাতে দিয়া কইবা বাবা তুমি আমার লাগি দোয়া করিও। বিশ্বনবী ফরমায় এতিমরে মায়া করা মানে আমার মায়া। আর এতিমের মুখ হাসি ফুটানি মানে আমার মুখ হাসি ফুটা, কারণ আমিও এতিম আসলাম, আমার বাপ আসলাম না মা আসলাম। আর এতিমের হক আপনারা মারিয়া খাইবা না, খাইবা না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আপনারা ওখানে আশপাশে এতিমখানা মাদ্রাসা আছে অর্থাৎ এতিম হরুতা হল দিয়া দিবা নিয়া। এতিম হরুতারে ফড়াইলে পয়সাও লাগে না, ওথারে ফকেটটা কি পয়সা দিয়া ফড়াইবা। ওথায় যখন দোয়া করবা দুনিয়া আখিরাত আল্লাহ খুলিয়া দেবে। লাগে এতিমরা মায়া করবা। কোনো বাড়ির যদি কেউর বাপ মরি যায় ভাই মরি যায় আর ই করে যদি এতিম হরুতা তা হইল খতম ফড়া কুয়া মিসকিন হল খাবা কুয়া সিন্নি খরক কুয়া এতিমের হক গুণ ফেলে আলগাইয়া তুইয়া ইগরে তো হরুতা 6-7টা থাকবা নিশ্চয় বা 2-3টা থাকবা। এতে যদি এতিম থাকে তার সম্পদগুলা বাপর কতটুকু সম্পদ আছে ওগুন আলগাইয়া তার থই দিবা। আর বাকি বালির যেগুলো আছে এরা তো আর এতিম না, এরা সম্পদটা কি সিন্নি করতে পারবা বা খতম ফড়াইতে পারবা, অসুবিধা নেই। তার হক আপনি খাইতে পারতেন। হে এখন এতিম না বালি মাত বুঝা যান নিবে তারপর তো নগর তো হারি ফড়াই যা হাইতে পারো খাও হেট বইয়া হাইতে না হাইতে না। আল্লাহ কি তো আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের মাঠে একদল জাহান্নামী আল্লাহ জিকির করবা তোমাদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম। আল্লাহ জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, এর লাগি এই সাকার নামক জাহান্নামও আল্লাহ আপনি আমরা দিছো। নাউযুবিল্লাহ। লাগিয়া এতিম করে ময়া করিও, নামাজ পড়িও, এতিমর হক করে বুঝবা, অথবা এই যে কিয়ামত দিন আটকাই দিব। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষরে কোয়া হুনার তাকিয়া আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম কথার দ্বারা যদি কোনো কষ্ট হয়, ভুল ভ্রান্তি হয়, আল্লাহ আস্তে মাফ দিবা। আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত কান পাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও। আল্লাহ জীবনে দানিয়া না দানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ করলাম, আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাগান বানাও। ওরা জমিন আসন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মুর্দা মা আর বাবার কবরের জন্য তুলফের দৌসে তাল্লুক লাগাইয়া দেও আল্লাহ। হে মৌলায়ে কারীম আল্লাহ, আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশে বা করিয়া দেও। বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসন तमाम বেমারি হল বেমার দিয়ে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আসন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত করুন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইয়ান কোন বিদেশের জমিনে বড় মেহনত করেন আল্লাহ ইতারে হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। ইতারে হরনার দুর্ঘটনা থেকে হেফাজত করিও আল্লাহ। ইতে আমরা বারবার ফোন করিয়া হুজুর আপনি দোয়া করিও আল্লাহ। ইতারে আপনার কুদরত রাখনো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। तमाम জাহানের মুসলমান জাতির কারণে কইয়া ধর্ম চলার তৌফিক দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। পৃথিবীর तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামের জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ভারতের জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জালিমরা তো আপনি আমরার পরীক্ষা খানে ফলাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ভারতের জমিন দিয়ে আপনি শান্তির জমিন বানাও। আসামের জমিন দিয়ে শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামের হেফাজত ফরমাও। ভারতের প্রত্যেকটা মুসলমান মধ্যে ঐক্য আপনি তৈরি করিয়ে দেও আল্লাহ। হে মৌলায়ে কারীম
ইয়া রাহমার রাহিমিন। হে আল্লাহ, যত মানুষের দোয়ার দরখাস্ত করছে প্রত্যেকের দিলের যায় মুকাদ্দিরে পুরা করিয়া দেও। আল্লাহ, আমার নাসিম ভাই বড় খবর বেমার, আল্লাহ আপনার বন্দার বেমারটা আপনি শিফা করিয়া দেও। ইয়া আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। এই এলাকার तमाम জিন্দা হলেন নেক আমলের তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমার জাকির বাড়িতে করে নাস্তা করলাম রে দয়াল, আল্লাহ আপনার বন্দা বড় জবর বেমার, আপনার বন্দার বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মনজিলের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ ও মনজিল খানো পৌঁছাইয়া দিয়া আল্লাহ। আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাব্ব। সালাম।